চলেছি দায়রা বগিয়ালের উদ্দেশ্যে। প্রায় 1.5 কিলোমিটার উপরে আমরা এসে গেছি আমাদের চিলাপাড়া ক্যাম্প থেকে। আমি তো জানি আমার থাকলেও শেষ দিন থাকবে। প্রথম দুদিনই তো তোর সমস্যাটা, ক্র্যাম্প ফ্যাম্প গুলো যা হয় প্রথম দুদিনই। ফুব্বা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ওই আমি দাঁড়িয়ে আছি। আমি আবার টুকটুক করে এগোই, তোমরা ধরে ফেলবে আমাকে। এই কোন রাস্তাটা, যেটা উপরে উঠেছে না যেটা সাইডে গেছে? সাইডে আবার কোথায় গেছে? সাইডে রাস্তায় নেই, সাইডে রাস্তা নেই, পাথর দিয়ে বন্ধ করো। দেখো 60 ডিগ্রি, পুরো 60 ডিগ্রি একদম। আইলি এখানটা আয়, জল নিয়ে আয়, দাঁড়িয়ে আছি। জলের বোতলটা একটু বের কর। অবশেষে এসে পৌঁছলাম আমাদের সামিট পয়েন্ট, দায়রা বগিয়ালের প্রবেশদ্বারে। বলো। এই বোর্ডের সামনে আমাদের 5 জন একটা হয়ে একদম একদম প্রমাণ। ছোট্ট একটা এখান থেকে স্টার্ট হচ্ছে। बगियाल जड़ी बूटिया का भंडार, जीवन रक्षा का आधार, यही है पृथ्वी का भंडार। नगी इसे ना जाने दो बेकार, उत्तरकाशी का प्रशासन। बहुत ही बढ़िया। তন্ময় কি আর খাচ্ছে দেখতে পাচ্ছি। শুধু ভিডিওটা করে নি। আমি খেজুর গাছ লাগাচ্ছি এখানে। গ্লিপটাও খেজুর গাছ, খেজুর। हाउ आर यू फीलिंग? फाइन। चलिए बगियाल आ गया, अभी हम लोग फोटो खींचेंगे। आइए। भैया आप लोग कुछ कहेंगे? न्यूली मैरिड कपल। তোমরা পার্সিয়ালিটি করছো, শুধু নিজেদের 5 জন বলে ফটো তুলছো, আমাদের বাদ দিয়ে দিচ্ছ। না না এবারে হবে সবার। আইলি বস বস বস। এই না খেজুরটা রাখছি এখানে। হ্যাঁ প্লিজ বন্ধ হয়ে যাও। ও বাংলা চেনে না। অবশেষে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত দায়রা বগিয়ালে। সাংঘাতিক ভিউ, সাংঘাতিক ভিউ। সাংঘাতিক ভিউ। এই ভিউ দেখার জন্য 2 দিন কেন, যতদিন খুশি কষ্ট করা যেতেই পারে। যদিও এটা বরফের মরশুম নয়, তবুও গত মাসে যে বরফ পড়েছে সেই বরফ এখনো পর্যন্ত গলে ওঠেনি।
হ্যাঁ যাবো যাবো, উঠবো, ওটাই টপ। হ্যাঁ চল চল যাবো। আইলে এই যে আছে, এই আইলে আছে না, আইলিকে বসতে বলি। ফোনে তো এমনি উঠে দিত। দাঁড় করাও তাহলেই হবে। ভাই ভাই দাঁড়া বুগিয়াল অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অনিন্দ সুন্দর, অনিন্দ সুন্দর, অনিন্দ দাশগুপ্তের মতো। এবারে নামার পালা। আজকে আমরা দাঁড়া বুগিয়াল থেকে নেমে চিলাপাড়া বেস ক্যাম্পে যাব। চিলাপাড়া বেস ক্যাম্প থেকে কালকে আর্লি মর্নিং স্টার্ট করে আমরা নায়াতা যাব। নায়াতা থেকে আমরা আরও 1.5 কিলোমিটার নিচে নামবো। নেমে আমরা রাইথালের যেখান থেকে দাঁড়া বুগিয়াল গেট মানে দাঁড়া বুগিয়াল ট্রেক শুরু হয় সেইখানে যাব। তো কালকেই আমরা রাইথাল পৌঁছে যাব। মিস করবো দাঁড়া বুগিয়ালের অপার্থিব সুন্দর মুহূর্তগুলো। সবাই খুব খুশি মেজাজে আছে, সবাই প্রত্যেকে খুব খুশি মেজাজে আছে আজকে, কারণ অলমোস্ট সবাই আজকে পাহাড়িয়া টপ টাচ করে আমাদের খুব আগেই একটু জল উপরে উঠেছিল ইন্ডিয়া হাইটে, যাকে আমরা কালকে
অনেকের কাছেই কোনো খবর থাকে না, হয়তো অনেকে জানে না যে দায়রা বুটিয়া বলে একটা জায়গা আছে। উত্তরাখণ্ড এখানে যে কত রকম ট্রেক আছে তার কোনো ঠিকানা নেই। দায়রা বুটিয়া নিয়ে চেষ্টা করবো এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার, যাতে ভবিষ্যতে আমার কোনো বন্ধু বা আমাকে দেখে তারা তাদের পছন্দ নিশ্চয়ই তারা স্নো পড়ছে। দারুণ দারুণ অভিজ্ঞতা, আমার গেঞ্জির মধ্যে জমা হয়ে গেছে। এরকম জায়গায় স্নোফল হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ওয়েদার পরিষ্কার নয়, এটা জানাই ছিল যে হয়তো হতেও পারে। সুন্দর অভিজ্ঞতা। GoPro, turn off. GoPro, stop recording.
বেস ক্যাম্প। এই মুহূর্তে স্নোফল চলছে আর দূরে ওই দুটো টেন্ট দেখা যাচ্ছে, যার একটা কুকিং রুম, কুকিং টেন্ট, এবং আরেকটি হচ্ছে খাওয়ার জন্য করা আছে। সবাই একসাথে বসে ওখানে লাঞ্চ বা ডিনার করতে পারে। আমরা দারা বুগিয়াল থেকে ফিরে এসেছি, পুরো রাস্তাটাই আমরা স্নোফল পেয়েছি। তো এই মুহূর্তে এখানেও স্নোফল হচ্ছে, যতটুকু দেখানো সম্ভব হচ্ছে। সুন্দর, খুবই সুন্দর। হয়তো এই দৃশ্য দেখার জন্যই এখানে আসা। টেন্টগুলো খুব ভালো। কি রে, তাহলে হলো? ওটা দিবি কেন? ওটা আরো নিয়ে যাবে তো ভেতরে রাখ, ভেতরে রাখ। ভেতরে রাখ। রেনকোটটা এখানে দে। ওই আমাদের দুটো হাবুর টেন্ট দেখা যাচ্ছে, তারাও মেঘ দিয়ে গেছে। তারাও বৃষ্টির মধ্যে এবং স্নোফলের মধ্যে তাদের আর কিছু নেই। যাই হোক, আরো একদিন আমাদের কাটাতে হবে এখানে। অপূর্ব দৃশ্যর সাক্ষী হচ্ছি আমরা আজ এই আমাদের বেস ক্যাম্পে। থেকে শিলাপাড়া বেস ক্যাম্প হয়ে আমরা দায়রা বুগিয়াল কমপ্লিট করে নেমে এসেছি। সবাই সুস্থ আছে। গোপ্রো স্টপ রেকর্ডিং।